কর্মযোগের আদর্শ। বেদান্ত ধর্মের মহান ভাব এই যে আমরা বিভিন্ন পথে সেই একই চরম লক্ষ্যে উপনীত হইতে পারি। এই পথগুলি আমি 4টি বিভিন্ন উপায়রূপে সংক্ষেপে বর্ণনা করিয়া থাকি: কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞান। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের যেন মনে থাকে যে এই বিভাগ খুব ধরা বাঁধা নয়, অত্যন্ত পৃথক নয়, প্রত্যেকটি অপরটির সহিত মিশিয়া যায়। তবে প্রাধান্য অনুসারে এই বিভাগ। এমন লোক বাহির করিতে পারিবে না কর্ম করার শক্তি ব্যতীত, যাহার অন্য কোনো শক্তি নাই, যে শুধু ভক্ত ছাড়া আর কিছু নয়, অথবা যাহার শুধু জ্ঞান ছাড়া আর কিছু নাই। বিভাগ কেবল মানুষের গুণ বা প্রবণতার প্রাধান্যে। আমরা দেখিয়াছি শেষ পর্যন্ত এই 4টি পথ একই ভাবের অভিমুখী হইয়া মিলিত হয়। সকল ধর্ম এবং সাধন প্রণালী আমাদিগকে সেই এক চরম লক্ষ্যে লইয়া যায়। সেই চরম লক্ষ্যটি কি, তাহা বুঝাইবার চেষ্টা করিয়াছি। আমি যেরূপ বুঝিয়াছি, ওই লক্ষ্য মুক্তি। যাহা কিছু আমরা দেখি বা অনুভব করি, পরমাণু হইতে মনুষ্য, অচেতন প্রাণহীন জড়কণা হইতে পৃথিবীতে বিদ্যমান সর্বোচ্চ সত্তা মানবাত্মা পর্যন্ত সকলেই মুক্তির জন্য চেষ্টা করিতেছে। সমগ্র জগৎ এই মুক্তির সংগ্রাম বা চেষ্টার ফল। সকল যৌগিক পদার্থের প্রত্যেক পরমাণুই অন্যান্য পরমাণুর বন্ধন হইতে মুক্ত হইতে চেষ্টা করিতেছে এবং অপরগুলি উহাকে আবদ্ধ করিয়া রাখিতেছে। আমাদের পৃথিবী সূর্যের নিকট হইতে এবং চন্দ্র পৃথিবীর নিকট হইতে দূরে যাইতে চেষ্টা করিতেছে। প্রত্যেক পদার্থই অনন্ত বিস্তারের জন্য উন্মুখ। আমরা জগতে যা কিছু পদার্থ দেখিতেছি, এই জগতে যত কার্য বা চিন্তা আছে, সব কিছুর একমাত্র ভিত্তি এই মুক্তির চেষ্টা। ইহারই প্রেরণায় সাধু উপাসনা করেন এবং চোর চুরি করে। যখন কর্মপ্রণালী যথাযথ হয় না, তখন আমরা তাহাকে মন্দ বলি, এবং যখন কর্মপ্রণালীর প্রকাশ যথাযথ ও উচ্চতর হয়, তখন তাহাকে ভালো বলি। কিন্তু প্রেরণা উভয়ত্র সমান, সেই মুক্তির চেষ্টা। সাধু নিজের বন্ধনের বিষয়ে ভাবিয়া কষ্ট পান। তিনি বন্ধন হইতে মুক্তি পাইতে চান, সেজন্য ঈশ্বরের উপাসনা করেন। চোরও এই ভাবিয়া কষ্ট পায় যে তাহার কতকগুলি বস্তুর অভাব, সে ওই অভাব হইতে মুক্ত হইতে চায় এবং সেই জন্য চুরি করে। চেতন অচেতন সমুদয় প্রকৃতির লক্ষ্য এই মুক্তি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র জগৎ ওই মুক্তির জন্য চেষ্টা করিয়া লইয়াছে। অবশ্য সাধুর ঈপ্সিত মুক্তি চোরের বাঞ্ছিত মুক্তি হইতে সম্পূর্ণরূপে পৃথক। সাধু মুক্তির চেষ্টায় কার্য করিয়া অনন্ত অনির্বচনীয় আনন্দ লাভ করেন, কিন্তু চোরের কেবল বন্ধনের উপর বন্ধন বাড়িতে থাকে। প্রত্যেক ধর্মেই মুক্তির জন্য প্রাণপণ চেষ্টার বিকাশ আমরা দেখিতে পাই। ইহা সমুদয় নীতি ও নিঃস্বার্থপরতার ভিত্তি। নিঃস্বার্থপরতার অর্থ আমি এই ক্ষুদ্র শরীর, এই ভাব হইতে মুক্ত হওয়া। যখন আমরা দেখিতে পাই কোনো লোক ভালো কাজ করিতেছে, পরোপকার করিতেছে, তখন বুঝিতে হইবে
সেই ব্যক্তি আমি ও আমার রূপ ক্ষুদ্র বৃত্তের ভিতর আবদ্ধ থাকিতে চায় না। এই স্বার্থপরতার গণ্ডির বাহিরে যাওয়ার কোনো সীমা নাই। চরম স্বার্থত্যাগ সকল বড় বড় নীতিশাস্ত্রেই লক্ষ্য বলিয়া প্রচারিত। মনে করো একজন এই চরম স্বার্থত্যাগের অবস্থা লাভ করিল, তখন তাহার কি হইবে? তখন সে আর ছোটখাটো শ্রী অমুক চন্দ্র অমুক থাকে না, সে তখন অনন্ত বিস্তার লাভ করে। পূর্বে তাহার যে ক্ষুদ্র ব্যক্তিত্ব ছিল তাহা একেবারে চলিয়া যায়, সে তখন অনন্ত স্বরূপ হইয়া যায়। এই অনন্ত বিস্তৃতি সকল ধর্মের, সকল নীতিশিক্ষার ও দর্শনের লক্ষ্য। ব্যক্তিত্ববাদী যখন এই তত্ত্বটি দার্শনিকভাবে উপস্থাপিত দেখেন, তখন ভয়ে শিহরিয়া ওঠেন। নীতি প্রচার করিতে গিয়া তিনি নিজেই আবার সেই একই তত্ত্ব প্রচার করেন। তিনিও মানুষের নিঃস্বার্থপরতার কোনো সীমা নির্দেশ করেন না। মনে করো এই ব্যক্তিত্ববাদ মতে এক ব্যক্তি সম্পূর্ণ স্বার্থশূন্য হইলেন, তাহাকে তখন অপরাপর সম্প্রদায়ের পূর্ণ সিদ্ধ ব্যক্তি হইতে পৃথক করিয়া দেখিব কি করিয়া? তিনি তখন সারা বিশ্বের সহিত এক হইয়া যান। এইরূপ হওয়াই তো চরম লক্ষ্য। হতভাগ্য ব্যক্তিত্ববাদী তাহার নিজের যুক্তিগুলিকে যথার্থ সিদ্ধান্ত পর্যন্ত অনুসরণ করিবার সাহস পায় না। নিঃস্বার্থ কর্ম দ্বারা মানব প্রকৃতির চরম লক্ষ্য এই মুক্তি লাভ করাই কর্মযোগ। সুতরাং প্রত্যেক স্বার্থপূর্ণ কার্যই আমাদের সেই লক্ষ্যে পৌঁছিবার পথে বাধা স্বরূপ, আর প্রত্যেক নিঃস্বার্থ কর্মই আমাদিগকে সেই লক্ষ্যের দিকে লইয়া যায়। এই জন্য নীতির এই একমাত্র সংজ্ঞা, যাহা স্বার্থ শূন্য তাহাই নীতিসঙ্গত, আর যাহা স্বার্থপর তাহা নীতি বিরুদ্ধ। খুঁটিনাটির মধ্যে প্রবেশ করিলে ব্যাপারটি এত সহজ দেখাইবে না। অবস্থা ভেদে খুঁটিনাটি কর্তব্য ভিন্ন ভিন্ন হইবে, এ কথা পূর্বেই বলিয়াছি। একই কার্য এক ক্ষেত্রে স্বার্থ শূন্য এবং অপর ক্ষেত্রে সত্যই স্বার্থ প্রণোদিত হইতে পারে। সুতরাং আমরা কেবল কর্তব্যের একটি সাধারণ সংজ্ঞা দিতে পারি। বিশেষ বিশেষ কর্তব্য অবশ্য দেশ কাল পাত্র বিবেচনা করিয়া নিরূপিত হইবে। এক দেশে এক প্রকার আচরণ নীতিসঙ্গত বলিয়া বিবেচিত হয়, অপর দেশে আবার তাহাই অতিশয় নীতি বিগর্হিত বলিয়া গণ্য হইয়া থাকে। ইহার কারণ পরিবেশ পৃথক। সমুদয় প্রকৃতির চরম লক্ষ্য মুক্তি, আর এই মুক্তি কেবল পূর্ণ নিঃস্বার্থপরতা হইতেই লাভ করা যায়। আর প্রত্যেক স্বার্থশূন্য কার্য, প্রত্যেক নিঃস্বার্থ চিন্তা, প্রত্যেক নিঃস্বার্থ বাক্য আমাদিগকে ওই আদর্শের অভিমুখে লইয়া যায়। সেই জন্যই ওই কার্যকে নীতিসঙ্গত বলা হয়। ক্রমশ বুঝিবে এই সংজ্ঞাটি সকল ধর্ম এবং সকল নীতিশাস্ত্র সম্বন্ধেই খাটে। নীতিতত্ত্বের মূল সম্বন্ধে অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন ধারণা থাকিতে পারে। কোনো কোনো প্রণালীতে নীতি কোনো উন্নততর পুরুষ অর্থাৎ ভগবান হইতে প্রাপ্ত বলিয়া উল্লিখিত। যদি জিজ্ঞাসা করো মানুষ কেন এ কাজ করিবে এবং ও কাজ করিবে না, উত্তরে ওই সকল সম্প্রদায়ের ব্যক্তিগণ বলিবেন ইহাই ঈশ্বরের আদেশ। কিন্তু যেখান হইতেই তাহারা ইহা পাইয়া থাকুন না কেন,
তাহাদের নীতিতত্ত্বের মূল কথা নিজের চিন্তা না করা, অহংকে ত্যাগ করা। এই প্রকার উচ্চ নীতিতত্ত্ব সত্ত্বেও অনেকে তাহাদের ক্ষুদ্র ব্যক্তিত্ব ত্যাগ করিতে ভয় পান। যে ব্যক্তি এই রূপে ক্ষুদ্র ব্যক্তিত্বের ভাব আঁকড়াইয়া থাকিতে চায়, তাহাকে বলিতে পারি, এমন একজনের চিন্তা করো যে সম্পূর্ণ নিঃস্বার্থ, যাহার নিজের জন্য কোনো চিন্তা নাই, যে নিজের জন্য কিছু করে না, যে নিজের পক্ষে কোনো কথা বলে না। এখন বলো দেখি, তাহার নিজত্ব কোথায়? যতক্ষণ সে নিজের জন্য চিন্তা করে, কাজ করে বা কথা বলে, ততক্ষণই সে তাহার নিজেকে বোধ করে। সে যদি কেবল অপরের সম্বন্ধে, জগতের সকলের সম্বন্ধে সচেতন থাকে, তাহা হইলে তাহার নিজত্ব কোথায়? তাহার নিজত্ব তখন একেবারে লোপ পাইয়াছে।